নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, স্টুডেন্ট ক্যাফেতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর গণিতের সূচক অধ্যায়ের কোষে দেখি 2-এর কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই বিজ্ঞান এবং অঙ্ক বিষয়ক যে কোনো সমস্যার সমাধানের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের প্রথম সমস্যা, প্রমাণ করো a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর পুরোটার মাথায় পাওয়ার দিয়ে p গুণ a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ গুণ a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই প্রথমেই আমরা বামপক্ষ বলে সমানের বাম দিকে যে রাশিটা আছে এই গোটা রাশিটা আমাদের লিখতে হবে, যেটা আমি নিচে লিখেছি। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ যদি থাকে সমান সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাই লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ। এই সূত্রটা প্রয়োগ করে এই রাশিটিকে আমরা লিখব। আমরা লিখব এ টু দি পাওয়ার কিউ মাইনাস নিচে আর আছে বলে আর। তাহলে আমরা কি করেছি, এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর। যেহেতু ভাগ আছে, এই বাই চিহ্ন যেহেতু আছে, ভাগ যেহেতু আছে, তাই পাওয়ারগুলো আমরা বিয়োগ করেছি, টু দি পাওয়ার পি লিখে দেব। একইভাবে পরেরটাও লিখতে হবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ টু দি পাওয়ার আর। এবারে সূচকের দ্বিতীয় নিয়ম, কারোর মাথায় পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। কথাটা কি বললাম, পাওয়ার দিয়ে মাথায় যদি আবার পাওয়ার থাকে তাহলে এই পাশাপাশি দুটো পাওয়ার, এই ব্র্যাকেট যে দেওয়া আছে পাশাপাশি দুটো পাওয়ার গুণ হয়ে যায়। তাই আমরা লিখতে পারি পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর। একইভাবে পরেরটাও করব, এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। এবারে গুণ করে দেব সবকটা, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস আর কিউ। তিনটে এ গুণ আকারে আছে, তাই আমরা পাওয়ারগুলোকে যোগ করে দেব। তাহলে আবার সূত্রটা, তিনটে এ যদি গুণ হিসেবে থাকে বা যে কোনো তিনটে রাশি যদি গুণ হিসাবে থাকে পাওয়ারগুলো তার যোগ হয়ে যায়। যেমন এখানে ভাগ বা বাই ছিল বলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করেছিলাম, তাই যদি এরকম গুণ চিহ্ন থাকে পাওয়ারগুলো যোগ করে দেব। তাই পাওয়ার যোগ করে আমরা পাবো এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস আর কিউ। প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাবে, একইভাবে পি আর এবং আর কিউ বা কিউ আর কেটে যাবে। তাহলে আমরা এর পাওয়ারে দেখলাম সব কেটে গেল, তাই লিখবো এর পাওয়ারে 0। আর কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে সে রাশিটার মান হয়ে দাঁড়ায় 1। তাই লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখে নেব পরের প্রশ্ন। নিয়ম প্রথমেই বাম পক্ষ লিখে সমানের
বাম দিকে যেটা আছে আমরা সেটা লিখব। এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। দেখতে পাচ্ছি আমরা বাই আছে, অর্থাৎ ভাগ করতে হবে। আর ভাগ হলে পাওয়ারে যেটা থাকে, সূচকে যেটা থাকে, সেটা বিয়োগ করে দিতে হয়। তা আমরা পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। ব্র্যাকেট লিখে যেরকম লেখা আছে মাথায় এম প্লাস এন, সেটা আমরা লিখে দেব। একইভাবে পরের রাশিটি নিচে আছে, বাই আছে, তাই বিয়োগ হয়ে যাবে এন মাইনাস এল, মাথায় এন প্লাস এল যেমনটা ছিল বসে গেল। একইভাবে পরেরটা এল এম এল মাইনাস এম, পাওয়ারে এল প্লাস এম। সূচকের দ্বিতীয় নিয়ম, এক্স তার পাওয়ার এম মাইনাস এন, আবার ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার এম প্লাস এন। ব্র্যাকেট দিয়ে যদি এরকম পাওয়ার থাকে বাইরে, তাহলে সূচকের নিয়মে আগের অঙ্কের মতো গুণ হয়ে যাবে। এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার একইভাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল। একইভাবে এই দুটো পাওয়ারও গুণ হয়ে যাবে, এল মাইনাস এন ইন্টু এল প্লাস এন। এবার এই গুণটা আমাদের করে ফেলতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা যদি আমরা রাফে লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই এক্স এরও পাওয়ার আমরা লিখব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এটা এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আবার এক্স এর তিনটে গুণ পেয়ে গেছি আমরা। আর গুণের সময় পাওয়ারগুলো, এই যে পাওয়ার দেখতে পাচ্ছি, পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তাই পেয়ে যাব এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার, তিনটে পাওয়ার যোগ করে দেব, মাইনাস এম স্কোয়ার। এবার সবকটা রাশি এইভাবে কেটে যাবে, পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার জিরো। আর কারোর পাওয়ারে জিরো থাকা মানেই তার মান 1। তাই প্রমাণ করে ফেললাম এই গোটা রাশিটা সমান 1। তাই লিখে দেব প্রমাণিত। প্রথমেই বামপক্ষ লিখে সমানের বাম দিকে যে রাশিটি আছে সেটা আমরা লিখব। এবারে আগের অঙ্কের মতোই এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে। যেহেতু বাই আছে বা ভাগ আছে, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেব। তাই পেয়ে যাব এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ারে যেরকমটা ছিল একই বসে যাবে। একইভাবে পরেরটাও করব, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। পরেরটা একইভাবে, সমান। আমরা শিখেছি যখনই পাওয়ারের মাথায় ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার থাকে, দুটো পাওয়ার গুণ হয়ে যায়। তাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল। একইভাবে এখানেও আমরা দেখছি
দুটো পাওয়ার বাইরে গুণ আকারে আছে, তাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু পাওয়ারগুলো গুণ হয়ে গেল। একইভাবে তার পরেরটাও এল মাইনাস এম ইন্টু এইবার পাওয়ারগুলো গুণ করে দিতে হবে। প্রথমে এই রাশিটির সঙ্গে এই রাশিটা গুণ করতে হবে। এম আর এম গুণ করে আমরা পাবো এম স্কোয়ার প্লাস এম আর এন গুণ করে পাবো এম এন, প্লাসে মাইনাসে মাইনাস এম আর এন এম এন, প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার, এল আর এম গুণ করলে এম এল প্লাস এন এল। একইভাবে ইন্টু দিয়ে এই রাশিটার মাথায় যে পাওয়ার আছে পাওয়ারের গুণটা করে ফেলব। এক্স টু দি পাওয়ার এন আর এন গুণ করলে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন এবং মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম এল। একইভাবে লাস্টের যে পাওয়ার আছে এই পাওয়ারটা গুণ করতে হবে। এল আর এল গুণ করলে আমরা পেয়ে যাব এল স্কোয়ার, এল আর এম প্লাস এম এল, এল আর এন মাইনাস এল এন মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম এন। এবার দেখতে হবে কোনটা কাটাকাটি যাচ্ছে, যেমন প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল। একইভাবে এন এল এটা কেটে গেল এবং অবশেষে এই দুটি আমরা পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল। দ্বিতীয় রাশিটি থেকে আমরা পেয়ে যাব এইটা দ্বিতীয় রাশি, এখান থেকে আমরা পেয়ে যাব ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার শেষ রাশি এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। যেহেতু তিনটে এক্স গুণ আছে তাই এক্স এর পাওয়ারে যে বড় বড় রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো সব যোগ করে দেব। তাই এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। একইভাবে মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এম এল এবং মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এল এন মাইনাস এন এল। কাটাকাটি সমস্ত রাশি হয়ে যাওয়ার পর আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর পাওয়ারে জিরো থাকা মানে তার মান 1। যেটা প্রমাণ করতে দিয়েছিল ডান পক্ষে আমরা পেয়ে গেছি, তাই লিখে দেব প্রমাণিত। দেখে নেব পরের অঙ্ক। বাম দিকে রাশিটা আমরা লিখেছি, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে যেটা থাকে সেটা গুণ করে দিতে হয়, তাই আমরা দুটো পাওয়ারকে গুণ করে দেব। পেয়ে যাব এরকম। a to the power 1 by
ওয়াই মাইনাস জেড। এটা আমরা এইভাবে আলাদা আলাদাও লিখতে পারি বা ব্র্যাকেট দিয়ে নিচে পাশাপাশি এইভাবেও লেখা যায়। তোমরা যেটা খুশি লিখতে পারো। একইভাবে 1/a⁴ জেড মাইনাস এক্স আমি পাশাপাশি লিখছি ইন্টু জেড মাইনাস ওয়াই, বা এইভাবেও আলাদা আলাদা করেও লেখা যেত। এতদূর আমরা আগের অঙ্কেও করছিলাম। এবার আমাদের কিছু সাজাতে হবে অঙ্ক। এখানে আছে এক্স মাইনাস ওয়াই, আর এইখানে কোথাও এক্স মাইনাস ওয়াই আমি খুঁজে পাবো না, কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মতোই কিছুটা আছে ওয়াই মাইনাস এক্স, শুধু চিহ্নটা অদল বদল ঘটেছে। তাই আমরা এই চিহ্নটাকে পাল্টাবো। 1/x মাইনাস ওয়াই ইন্টু 1/x মাইনাস জেড আমরা পাশাপাশি লিখলাম ইন্টু গুণ, এই 1টা কেটে দিতে পারো, a⁴ ওয়াই মাইনাস জেড যেমন আছে রেখে দিলাম। এক্স মাইনাস ওয়াইটাকে আমরা ওয়াই মাইনাস এক্সটাকে আমরা ঘুরিয়ে এক্স মাইনাস ওয়াই লিখব। এই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে মেলানোর জন্য আমরা মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিচে এক্স মাইনাস ওয়াই ঘুরিয়ে দিয়েছি। যেহেতু চিহ্ন পাল্টেছি তাই ওপরে 1-এর পরিবর্তে আমরা লিখব -1। একইভাবে পরেরটা a⁴ জেড মাইনাস এক্স। আবারও যদি খুঁজি জেড মাইনাস এক্স আমরা কোথাও পাবো না, কিন্তু পাবো এক্স মাইনাস জেড। তাই চিহ্নকে আমরা পাল্টে দেব, জেড মাইনাস এক্সকে লিখব এক্স মাইনাস জেড। আর একই নিয়ম, যেহেতু মাইনাস চিহ্ন আমরা পাল্টেছি কমন নিয়েছি তাই ওপরে -1 লিখে দিতে হবে ইন্টু জেড মাইনাস ওয়াই। কোথাও নেই জেড মাইনাস ওয়াই, কিন্তু আছে ওয়াই মাইনাস জেড। তাই এর মতো পাল্টানোর জন্য আমরা আবার ওয়াই মাইনাস জেড চিহ্ন ঘুরিয়ে দেব, ওপরে লিখব -1। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি a⁴ 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু a⁴ -1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। -1 আর -1 এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব +1/x মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তিনটে রাশিরই নিচে এ আছে তাই, আর তিনটে এ গুণাকারে আছে, সেজন্য আমরা সূচকটাকে অর্থাৎ পাওয়ারটাকে, তিনটে পাওয়ার যেটা আছে এটা যোগ আকারে আমরা লিখতে পারবো। তাই পেয়ে যাব 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস -1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস +1/x মাইনাস জেড গুণ ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা কি করেছি এই লাইনে? পাওয়ারে যে তিনটি সূচক ছিল সেই সূচক তিনটে যোগ আকারে লিখেছি, কারণ এখানে তিনটে এ গুণ আছে। এই তিনটি রাশি এবারে ভগ্নাংশের যোগের মতো করতে হবে। নিচে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। তাহলে এই সব কটার লসাগু ভগ্নাংশের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবারে ভগ্নাংশের যোগ করতে হবে। এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড। তাহলে এখানে নিচে নেই কোনটা? অবশ্যই ওয়াই মাইনাস জেডটা নিচে নেই, তাই উপরে 1 আছে বলে +1 ইন্টু ওয়াই মাইনাস জেড। একইভাবে এখানে -1 আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস লিখেছি,
1 ইন্টু, আবার দেখব নিচে কোনটা নেই, y মাইনাস জেড আছে, x মাইনাস ওয়াই আছে, y মাইনাস জেড x মাইনাস ওয়াই, তার নিচে নেই কোনটা, x মাইনাস জেড, তাই ইন্টু x মাইনাস জেড। একইভাবে প্লাসে প্লাসে প্লাস 1 ইন্টু x মাইনাস জেড x মাইনাস জেড, y মাইনাস জেড y মাইনাস জেড, নেই কোনটা, x মাইনাস ওয়াই নেই, তাহলে ইন্টু x মাইনাস ওয়াই। এরপর ভগ্নাংশের ব্র্যাকেট আমরা তুলে দেব, নিচে আছে x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস জেড ইন্টু y মাইনাস জেড। প্লাস 1 দিয়ে গুণ করে দিলে প্লাস 1 প্লাস ওয়াই ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস জেড, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাস আর এই মাইনাস প্লাস জেড, প্লাস 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 এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, কাটা এটা কিছু না, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, একইভাবে এক্স এবং জেড সবকটাই কেটে যাবে। তাই আমরা পেয়ে যাব এ টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড সমান 0 বাই কিছু থাকা মানে তার মান হয় 0, তাই আমরা পেয়ে গেলাম এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মান হয় 1। এইভাবে আমাদের প্রমাণ হয়ে গেল 1। আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1, আমরা পেয়ে গেছি 1, তাই লিখে দেব প্রমাণিত।